গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আমি আইছি আজকে কিতা লই আইছি দেখো সাইন আজকে মুড়ি ভাজা। মুড়ি রে কি করছি জানো? মুড়ি অনেক দিন আগে রাখছিল আর কি মুড়ি, তো এগুলা নষ্ট হয়ে যায় আর কি, কিরম কিরম জানি একটা গন্ধ ইচ্ছা, তো মুড়ি তো ফালানিও যায় না, প্রায় 250 মুড়ি হইব। তো তার জন্য দেখো একটু আমি তেল দিয়া পাচ্ছি কড়াইতে, বাজার পর না খাইতে কিন্তু খুব স্বাদ লাগে। তো তোমরা ওইভাবে খাইও, যদি মুড়ি একটু মানে কিতা হোক, তোমরা খেয়ে কিতা হোক আমি জানি না, কিন্তু আমরা কই হয় চেমটা হয়ে গেছে বা উঠা হয়ে গেছে, তো কই আর কি জানি না তোমরা খেয়ে কিতা হোক। তো ওই দেখো লই দিছি আর একটু সরষে তেল দিছি দিয়া এখন মাখছি। আগে তো সরষে তেল দিয়া মাখিয়ে আমরা মুড়ি খাইতাম, তারপরে রুটি খাইতাম একটু সরষের তেল, তারপরে একটু লবণ দিতাম লইয়া খাইতাম, খুব ভালো লাগতো। কিন্তু এগুলো এখন তো আর মানুষে খায় না। তো মানে বাইরে গেলে কত কিছু খাওয়া যায়, আগে তো এরকম মাছ ছিল না আমার সময়, তো আমরা এগুলো খাইতাম। তো ঠিক আছে, অনেকক্ষণ বক বক করতে করছি, গুড মর্নিং তো করতে করলাম না আমার পর্যন্ত। গুড মর্নিং সবাই কিরকম আছো, ভালো নেই সুস্থ নেই? তো আর আমিও খুব ভালো আছি। আজকে মাছের স্টাইলটাও আলাদা, তো তাই একটু একটু মন আটকা আটকা লাগে। যখন এক বাটি মুড়ি দিছি, এক বাটি আসলে আরো চপারের বাটি, চপারে কিচ্ছু হয় না, একমাত্র পেঁয়াজ কুচিও করা যায়, এছাড়া কিচ্ছু হয় না। তো এটার লেগে আমি আর পেঁয়াজও কুচি করি না, কিচ্ছু করি না, এটার মধ্যে আমি কোনো কিছু রাখি বা খাই ওটা। এখন আমি ভাবলাম লাল চা খাই, লাল চা বানাইলাম না, দুধের চা খাইলাই মুড়ির লগে। পরে বয়স দিলে না বন্ধুরা, আমি এত হাঁপাই আর কি, মানে আমার আওয়াজটাতে তোমরা মানে বুঝতে পারো, যখন আমি পরে মানে একসঙ্গে যখন বয়স দেওয়া শুরু করি কথা হই, তখন মানে আমি মানে পারি না আর কি, তো খুব কষ্ট হয়। তো আজকে তুই ভাবছি যে না, যতটুকু কথা শুনবো সামনাসামনি কথা শুনবো, পরে বয়স দেওয়া গেলেই মানে আমার খুব কষ্ট হয়ে যায় গিয়া। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, আশা করি তোমরা সবাই ভালো লাগবো। আর মুড়িটা নিয়ে এরকম খায়া খায় আমার শেষ করতে লাগবো, নাহলে নষ্টই দিব। মুড়ি দিয়ে অনেক কিছু বানানো যায়, কিন্তু সময়ের অভাব, সময় লাগে, তারপর ইউটিউবে সার্চ করলে কত কিছু পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আজকে কোনটা রান্না হয়ে না হয়ে সবকিছু শেয়ার করবো। তো আজকে আর মাছ নাই, মাছ রাখতাম না, আসলে 3 দিন লাগা মাছ খাই গেছি। তো আজকের কালকের দিনটা একটু নিরামিষ এই সেই খাইয়া আর কি দিনটা হাঁটাই। 3-4 দিন পরে মাছ খাওয়ার পরে দেখি তোমার এমনিতেই তোমার মাছ খাইতে ইচ্ছা করে না, তখন ইচ্ছা হয় যে একটু নিরামিষ যদি হয় যে ভালো লাগবো। আর তুমি যদি রেগুলার নিরামিষ খাও তখন কিন্তু তোমার একদম ভালো লাগবে না, আমার তো মুখ কিটা হয়ে যায় গিয়া। তো আজকে 3-4 দিন থেকে মাছ খাই, আর তো ওইটা লেগে মানে আজকে নিরামিষ হইলেও মানে চলবো, খুব ভালো লাগবো খাইতে। তো আজকে তো বুধবার, আজকেও খাইমু নিরামিষ, কালকেও খাইমু নিরামিষ, কি তার তো শুটকি মাছ খাইমু আর কি। আর পরশুদিন তো শুক্রবার আমরা এমনি নিরামিষ, আর মাছ খাইতে খাইতে শনিবার বা রবিবার। আর তো মাছ খুব সুন্দর সুন্দর মাছ আমি রাখছি না। ঠিক আছে বন্ধুরা, টাটা। আমার একদিকে ডাইল আর একদিকে ভাত দেখো আমি বয়াই দিচ্ছি, এই দেখো। আর ডাইলের মধ্যে আমি মূলা দিমু, আর একটা ডিম আছে, এটা সিদ্ধ করিয়া আর একটু তেলের মধ্যে ভাজিলিম। তো ওই যাব দুপুরের আমার খাওয়ার। আর ওই দেখো কালকের একটু শুটকিও রয়েছে, ওই দেখো ওই যাব। আর রাত্রে তো ডাইল তো থাকবোই, আর বাদ বাকি দেখা যাইব রাত্রে আবার কিতা করি। তো বন্ধুরা ভালো লাগে না কিতা যে করতাম, গড় ঝাড়ু দিমু, গড় মুসমু,
কাপড় নাই আজকে, কাপড় আছে না না, কিন্তু কাপড় শীতের দিন তো, শীতের দিন একটু কাপড় চোপড় বেশি ময়লা হয়, তো কাপড় আর আজকে ধুইতাম না, না ধুইয়া গড় মুসমু, গড় ঝাড়ু দিমু, গড় মুসমু, মুছিয়া স্নান করবো। আর এদিকে তো রান্না তো আর ওর ওইতে থাকুক, আর একবার সিম্পল রান্না, ভাত ওই যা ডাইল ওই যাব, একটু মূলা দিলে ডাইলের মধ্যে, আর ডিম সিদ্ধ করিয়া ভাজা হইলে ওই যাব গিয়া। তো রান্নাও শর্টকাট, প্রায় তো রান্না হওয়ার প্রতি। তো ভাবছি এখন ঘরটা ঝাড়ু দিই, দিয়া ঘরটা মুছিয়া তারপর স্নান করিয়া ঠাকুরটা দিলেই, ঠাকুর দিলেই দেখে মানে মনটা একটা হালকা হয়ে যায়, শান্তি পাওয়া যায়। নাইলে তো আমার মানে একটা ডর লাগে আর কি, 12টার ভিতরে পূজা না দিলে ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো ঠিক আছে, আর আমি ওই বাসায় কথা হই, আর তোমরা মানে কইও কীরকম লাগে। বহুত আগে একটা বাই আমারে কইছে যে দিদি তুমি তোমার নিজের ভাষায় কথা কও, মানে ভালো লাগবো। আর তো সত্যি কথা, সবসময় যে ভাষায় আমরা কথা কই অবশ্যই ঠিক আছে। তো ঠিক আছে, মাঝে মধ্যে একটু স্টাইল মারমু আর কি। তো আর কি তা হইতাম, তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি কীরকম লাগে। আর কে কে ভালো পাও বন্ধুরা, ওই দেখো আমার মতো, এই দেখো এই যে এইগুলা ডাইলে দিয়ে খাইতে খেয়ে ভালো পাওয়া। এই দেখো আমার তো খুব বেশি ভালো লাগে। এই দেখো তো ওটা ডাইলের মধ্যে দিলেই ডাইল তো সিদ্ধ হয়ে গেছে। আর ওই দেখো একটু মূলা ভাতা রয়েছে, তো ভাবছি একটু শাক বানাইলি কেন, কয়দিন পরে তো আর খাওয়া যেত না, ভাল লাগতো না। একটু আছে আমি ভালো করে ধুয়ে আনিয়া শাক বানাইলিম, বেকার নষ্ট হইতো নি। একটু সবজি পাওয়া যায় না আমরা এদিকে, জানো আমরা এদিকে তো হয় না বান্দরের লাগি, আর বাজারও বহুত দূর, ওই বহুত কষ্ট। বন্ধুরা গরম গরম ডাইল আর ধনিয়া পাতা দিছি, এই তো ধনিয়া পাতা দিতেই আমি ভুলি যাই, কি দেখো নষ্ট হয়ে যায়। এই দেখো ধনিয়া পাতার কি অবস্থা হয়েছে, দেখো আমি একদম ভুলি যাই কে। দেখো ওখান ঝটপট করিয়া একটু কোনোরকম দিছি কাটিয়া, আর একটু দিলাম না, কিন্তু সময় নাই, এখানে গ্যাস জলের দিকে, গ্যাসের আয় না করলে তো বুঝোই কি অবস্থা দাঁড়ায়। আর ওই দেখো শাক কাটছি, শাক আমি কিন্তু অত ছোটো ছোটো কাটতে পারি না, তো ওই দেখো শাক কাটিয়ে রাখছি। আর রসুন দিমু, তো রসুন দিলে শাক মানে ভাল লাগে খাইতে রসুন দিয়া। দেখো দেখো বন্ধুরা স্নান করিয়ে আইয়া পূজা দিয়া তারপরে দেখো মানে ডেইলি দিন যখন সন্ধ্যাবাতি দেওয়ার যায় তখন মনে হয় যে দুনাটা গুঁড়া করা হয়েছে না, আর কি কষ্ট হয় দুনা দিতে। দিনের বেলা তো ধূপকাঠি দিয়া দিলাই, কিন্তু সন্ধ্যার সময় দেখো একটু যদি তুমি নারিকেলের চুলা দিয়া না দেও দুনা, তো একটুকুও ভাল লাগে না। আর দেখো নারিকেলের চুলা এদিন খাটমু, এখন খাটিয়া তারপরে তেল দিমু, দিয়া তারপরে ভাত খাইমু। দেখো এক বইরাম হয়ে গেছে দুনা, আর এই দেখো এইটাতে করিয়া করছি আমি, এই দেখো এটা নষ্ট হয়ে গেছে, এটা আমার বড় জায়ের আছিল, দেখো নষ্ট হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা শাক আর ডিম, তো ভাত খাইলেই খুব কিন্তু খিদা লাগছে, মানে এটা খাওয়ার মতো না আর কি। রুটি আর চাল ইয়ে গেছে, আর আমি সুন্দরী বই বুইয়া তারপরে খাই। আটা কম আসিল, কিন্তু প্যাকেট আটা, তো প্যাকেট আটা অ্যাকচুয়ালি কি দেওয়া জানো নি, প্যাকেট আটা আটা মাখার পর এমনি বাড়ি যায়। বানা হয়ে দেখি কয়টা রুটি হয়েছে জানো নি, দাঁড়াও গনি 1 2 3 4 5 6 7 7টা রুটি হয়ে গেছে, 7টা বুঝলে কতটা রুটি হয়েছে। তখন কয়টা খাইম দেখি, আর বাদ বাকি তো সকালে হয়ে যাব। বাপ্পা
আর প্যাকেট আটা তো মানে এমনি আটাও আমার ভালো লাগে, খোলা আটা। তো খোলা আটা আনি না আমি জানো নি, যে বর্ষার দিন তো, আর বর্ষার দিনও যদি তুমি খোলা আটা আনো তো বেশি খাওয়া যায় না, মানে নষ্টই যায় গিয়ে। যদি বেশি বেশি মানুষের গড় তাইলে ঠিক আছে তাকে, আর কম মানুষের গড় তো তোমার তুমি তো আর 2 দিনে খাই দিতে পারতে না, তখন নষ্টই যায় গিয়া। আর তো ছোট্ট একটা বাটার আছে, তো বাটারটাও লই নিলাম। তো ভাবলাম যে না বাটার দিয়া লাগে রুটি খাইলাম। আচ্ছা ওখানেও দেখো সকালেও খাইছি লাল চা, ওখানে আবার না না সকালে তো দুধের চা খাইলাম, ওখানেও দুধের চা, ওখানে তো দুধের চা খাইলাম সন্ধ্যার সময়। আর সকালে অ্যাকচুয়ালি লাল চাটা খাইতে আসছিলাম বুঝছো, লোভে মানলো না, বললাম না দুধের চাও খাইলাম দুধের চা। খাওয়ার পরে পস্তাই আর এখানে যে খাইলাম আমি দুধের চা, ওটা হয়েছে আমার মানে ভুল হয়ে যায় গিয়া। বাটার দিয়ে রুটি তো খুব ভালো লাগে, আমি বাটার দিয়ে বাদ দিয়ে খাইতে পারি না, ভালো লাগে না। আর সাদে রুটি দিয়ে তো খুব বেশি ভালো লাগে। ঠিক আছে, ভিডিওটা এখানেও শেষ করলাম। আর সবাই আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করিও, একটু সাপোর্ট করিও, একটু বেশি করে ভালোবাসা দিও আমারে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ঠিক আছে, কালকে আইয়ার আবার তোমাদের মানে কালকে আবার আইয়ার নতুন ভিডিও লইয়া, তো তোমরা সবাই অপেক্ষা করো। আর তো সবাই রে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো।